Are you watching me again? আজকে আসছি আমি ওল্ড পোর্ট কাতারের ফেমাস কতগুলা জায়গার মাঝে একটা জায়গা। তো এই জায়গাটা আমার আসলে আসা হয়নি এর আগে আমি চেষ্টা করেও আসতে পারি নাই আসলে ব্যস্ততার জন্য, যার জন্য আমি আসতে পারি নাই। তো আজকের ব্লগ ভিডিওটা আশা রেখে ভালো হবে, কারণ জায়গাটা আমি যখন এন্ট্রি করলাম এই জায়গায় তখন থেকে শুরু করে এখন আমি 10-15 মিনিট এখানে অলরেডি স্পেন্ড করে ফেলছি। আমার মনে হইতেছে যে জায়গাটা আসলেই অনেক সুন্দর, অনেক ভালো লাগার একটা জায়গা। তো আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব, আশা রাখি আপনাদের ভালো লাগবে, আপনাদের পছন্দ হবে। স্টে উইথ মি, কারণ আর ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ যদি করেন তাহলে এই ভিডিও যেই সৌন্দর্যগুলো অথবা এই ভিডিও ক্লিপসগুলো আমি যেগুলো তৈরি করবো এখানে, যেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এগুলো আসলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন না অথবা ভালোভাবে আপনারা ফিল করবেন না জায়গাটা আসলে কতটা সুন্দর। আমার সাথে থাকুন, আমি আশা রাখি আপনাদেরকে ভালো একটা ভিডিও আজকে দিতে পারবো। তো লেটস গো উইথ মি। এই ব্লগ ভিডিও বানাইতে যখন এখানে আসছি, অনেক দেশি ভাই বোনদের সাথে এখানে দেখা হয়ে গেছে। অনেকে আছে এখানে আমার সাথে, দেখতেছেন ভাইয়েরা, ওনাদের বাড়ি হলো হবিগঞ্জ, সিলেট বিভাগ, আর আমি হলাম চাঁদপুরের। যাই হোক, ওনাদের সাথে কথা বলছি, ভালো লাগছে। আর আজকের এই পরিবেশটা এবং সবকিছু মিলেই অসম্ভব সুন্দর এবং দেখতে অনেক চমৎকার পুরো পরিবেশটা। আমি চেষ্টা করব পুরো পোর্টটা কাভার করার জন্য। তো পুরো পোর্ট কাভার করতে পারবো কিনা আমার সন্দেহ আছে, হয়তো সন্ধ্যা নেমে যাবে। তো আমি যতটুকু পারি অতটুকু কভার করার চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আই হোপ আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, কমেন্টস করবেন ভিডিওটা আপনাদের কেমন লাগছে, ভালো লাগছে কিনা। যদি খারাপ লাগে তাও জানাবেন, কোন কোন জিনিসটা আমার ইমপ্রুভ করা দরকার সেটা আমাকে জানিয়ে দিবেন। আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেটা করে দিব। গাইজ, আমি কাতার সম্পর্কে যতগুলো ভিডিও এই পর্যন্ত তৈরি করছি সবগুলো ভিডিওতে আমি একটা জিনিস সবসময় বলেছি, কাতার যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা কান্ট্রি এবং ওয়ার্ল্ডের নাম্বার 1 রিচ কান্ট্রি। সো এদের জীবনযাত্রার মান অনেক উন্নত, অনেক হাই কোয়ালিটির। তো এখানে যে ওল্ড পোর্টে আসলাম সেটাও আমি সেম একই রকম অন্য জায়গার মতোই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে ফ্রাইডে, অনেক মানুষের গ্যাদারিং এখানে, অনেক মানুষ আসছে এখানে। আমরা যারা বাইরের রাষ্ট্র থেকে থাকি এখানে, তারা ফরেনাররা আসছে,
এবং কাতারিরা তো ফ্রাইডে স্যাটারডেতে একটু বেশি ঘোরাঘুরি করে। তো সর্বোপরি সব কিছু মিলেই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখার মতো একটা জায়গা। এবং কেউ যদি চায় কাতারের ভিতর থেকে, তারা অবশ্যই এখানে আসবেন। আমি তো আমার সবগুলো ভিডিওতে সবসময় বলার চেষ্টা করি কীভাবে কাতার আসবেন, কীভাবে কাতার থেকে আপনারা এখানে আসবেন, সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। আপনারা একটু যদি মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের জন্য ব্যাপারটা অনেক ইজি হবে। দেখেন, আমি অনেক বছর কাতারে, আমি নিজেও এখানে আসি না এর আগে। আজকে একজন ভাইয়ের সাথে দেখা হলো, বাঙালি। উনিও বললো উনি 8-10 বছরের কাতারে আসে, বাট উনিও কিন্তু এই জায়গাটা আসে নাই। তো ওনারও আজকে ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম। সেই হিসাবে আমি বলে দিই, আমার আসতে একটু হিজিবিজি হয়ে গেছে, কারণ যেহেতু আমি এর আগে আসি নাই, তার জন্য। তো আজকের ভিডিওতে আমি বলে দিচ্ছি আপনারা অ্যাকচুয়ালি কীভাবে আসবেন এখানে। এখানে আসার ভেরি সিম্পল ওয়ে আছে। সিম্পল ওয়ে বলতে আসলে অ্যাকচুয়ালি আশেপাশে যেহেতু এখানে কোনো মেট্রো নাই, সেই ক্ষেত্রে আপনি মেট্রো তো আগে যেরকম মেট্রো ইউজ করে আপনি আসতে পারতেন, এখানে কিন্তু মেট্রোর ব্যবস্থাটা নাই। মেট্রো স্টেশনটা অনেক দূরে। মেট্রো আপনাকে যে ন্যাশনাল মিউজিয়াম আছে, ন্যাশনাল মিউজিয়ামের মেট্রোতে আপনাকে নামতে হবে, ওখান থেকে বেশ কিছুটা পথ হেঁটে আপনাকে এখানে আসতে হবে। আর এই এরিয়াটা এত হিউজ, অনেক বড় এরিয়া, তো আপনাকে সময় নিয়ে এখানে আসতে পারবে। আধা ঘন্টা 1 ঘন্টা নিয়ে যদি আপনি এখানে আসেন, আপনি এই এরিয়া পুরা কাভার করে আপনি দেখতে পারবেন না, সৌন্দর্যটা খুব ভালো মতো করতে পারবেন না, হয়তো কিছুটা করতে পারবেন, পুরাটা করতে পারবেন না। তাই সেই ক্ষেত্রে আপনারা যে জিনিসটা করবেন, আপনারা একটু সময় নিয়ে সময় নিয়ে আসবেন। আর একটা জিনিস অবশ্যই আপনাদের করতে হবে গাইস, সেটা হলো আপনাদেরকে ব্যাটার এই ক্ষেত্রে সবসময় আমি যেটা বলি মেট্রো ইউজ করার জন্য, এই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে আপনারা উবার ইউজ করেন। উবার আপনাদের বেশি একটা টাকা নিবে না। আর যারা দূরে আছেন, লাইক অনেক দূরের স্টেটে আছেন কাতারের, লাইক কাতার, ওকরা, অথবা আরও যে স্টেটগুলো অনেক দূরে, সেগুলো থেকে যদি আসতে চান, সেই ক্ষেত্রে বেটার আপনি মেট্রো প্রথমে ইউজ করেন, তারপরে আপনি উবার ইউজ করেন। না হলে অনেক দূর থেকে যখন আসবেন, আপনার অনেক টাকা কিন্তু চলে যাবে। তো আপনি মেট্রো আপনি কীভাবে আসবেন, সেন্ট্রাল স্টেশন যারা মুশরিফে চলে আসবেন। মুশরিফ থেকে যে জিনিসটা করবেন সেটা হলো, আপনি মুশরিফ থেকে চলে আসবেন ন্যাশনাল মিউজিয়াম যে স্টেশন, মেট্রো স্টেশন, সেখান থেকে আপনি উবার নিতে পারেন। তো আপনার জন্য ইজি, হয়তো ওখান থেকে আপনার উবারে 7-8 রিয়াল নিতে পারে। এইভাবে আপনি এখানে আসতে পারবেন। এখানে আসার সবচেয়ে সুন্দর এবং সহজ উপায় যারা কাতারের ভিতরে আছেন তাদের জন্য। আর কাতারের বাইরে অ্যাজ ওয়েল সেম, আগের ভিডিওগুলো দেখলে আপনারা বলতে পারবেন কীভাবে আসবেন। আমি কিন্তু বলে দিচ্ছি আমার আগের ভিডিওতে, ভিসা লাগবে, ভিসা নিয়ে কাতার আসবেন। কাতার থেকে যেভাবে আসবেন সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি কীভাবে আসবেন এখানে। তো হোপ ভিডিওটা ভালো লাগতেছে আপনাদের। থাকেন আমার সাথে, ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও ক্লিপস আমি নেওয়ার চেষ্টা করতেছি আপনাদের জন্য।